হযরতে হাসান আর হুসাইন দুজন আল্লাহর নবীর কাছে কি বলছে শোনেন। হাসান হুসাইন প্রশ্ন করে কামলিওয়ালার কাছে, সবচেয়ে বেশি ভালোবাসো বলো নানা কাকে। হাসান হুসাইন প্রশ্ন করেন কামলিওয়ালার কাছে, সবচেয়ে বেশি ভালোবাসো বলো নানা কাকে। হাসান বলে নানা আমায় ভালোবাসি বেশি, হুসাইন বলে আমার সাথে নানা থাকে খুশি। মিষ্টি বিবাদ মিটাতে গেল কামলিওয়ালার কাছে, সবচেয়ে বেশি ভালোবাসো বলো নানা কাকে। নানা কাকে বেশি ভালোবাসে? নবীজি এবার কি দেখছেন, হাসানকে যদি বলি বেশি ভালোবাসি তাহলে হোসাইন দুঃখ পাবে, আর যদি বলি হোসাইনকে বেশি ভালোবাসি হাসান দুঃখ পাবে। দুজন কি সুন্দর করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। নবীজি তখন মুস্কি হাসে শুনে এমন কথা, কাউকে বেশি দামি বললে অন্য পাবে ব্যথা। দুজনকে তাই আদর করে টানলেন বুকের কাছে, সবচেয়ে বেশি ভালোবাসো বলো নানা কাকে। বলো না সুবহানাল্লাহ। কবি লিখেছেন নবীজি বলেন হাসান আমার দুই নয়নের আলো, হুসাইনকে যে এই হৃদয়ে বেসেছি অনেক ভালো। চোখ আর হৃদয় ছাড়া মানুষ বাঁচবে কেমন করে, সবচেয়ে বেশি ভালোবাসো বলো নানা কাকে। জোরে হবে না? একবার তাকবীর দেন, নারে তাকবীর। কবি লিখেছেন নবীজির এই কথা শুনে দুই ভাইয়ের মুখে হাসি, বলল নানা আমরাও তোমায় অনেক ভালোবাসি। সব অভিমান মিটে গেল কামলিওয়ালার কাছে, সবচেয়ে বেশি ভালোবাসো বলো নানা কাকে। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখছেন, কবি লিখেছেন আড়াল থেকে মা ফাতেমা দেখে দৃশ্যখানা, ভালোবাসায় ভরে ওঠে মায়ের হৃদয়খানা। এমন মায়া দৃশ্য কি আর এই ভুবনে আছে, সবচেয়ে বেশি ভালোবাসো বলো নানা কাকে। নারে তাকবীর। সবাই মিলে যে কজন আছে একটু জোরে হবে না আওয়াজ, নারে তাকবীর। ইসায়াত তো হয়ে গেছে নাকি ভাই? তো মনে হচ্ছে যেন সব ডিটেনশন ক্যাম্পে চলে গেছে। হ্যাঁ টেনশন অনেকে করছে, আর ভাইরা নাম অনেকের বাদ চলে গেছে, ডিলিট হয়েছে না ভাই? আচ্ছা সত্যি কথা বলো, যাদের নাম ডিলিট হয়েছে তাদের সঙ্গে কেউ গেছে? চল যাচ্ছি, কাগজপত্র গুলো লে যাচ্ছি, চল এরকম যাচ্ছে কেউ? ভাই জোরে কথা বলে, চাচা আপন পেরা জোরে বলে। দেশলাই কিনলি বিড়ি ফিরি, এই বিড়ি কিনলি দেশলাই ফিরি, আর দেয়াল লিখলি মার ফিরি। ঠিক বলছি না ভুল? ঝান্ডা টাঙালি কি ফিরি, মার ফিরি। এখন এই চলছে। এই জন্য আমি বলবো ভাই উইকেট পড়া শুরু হয়ে গেছে, উইকেট পড়া শুরু হয়ে গেছে। যদি জিজ্ঞেস করে ভারতে কাদের বেশি অবদান, মুসলমানদের তো এমনি অবদান নেই, সব লিখে দিচ্ছে, তোকে কোনো অবদান নেই। আমি জিজ্ঞেস করি চাচা
ভারত স্বাধীনতায় মুসলমানের অবদান নিয়ে ইংরেজরা যখন দেশ স্বাধীন মানে দেশকে তারা ক্ষতি করছিল, সেই সময় মুসলমানরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল। আচ্ছা এবার বলেন তো, ওটা নেই নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, ঠিক আছে। এই যত ইলেকশন হয়েছে স্বাধীনতার পর থেকে নিয়ে পর্যন্ত, তো সব থেকে মরিয়েছে কারা বেশি? জোরে বল। এইখানটা কিন্তু কেউ আর বলবে না, বলবে? তাহলে স্বাধীনতার পর থেকে নিয়ে পর্যন্ত যত ইলেকশন হয়েছে, যদি মুসলমানের রক্ত যায়, ইংরেজরা যখন দেশ দখল করে রেখেছিল, সেই ইংরেজরা তাড়াতে যে মুসলমান নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল, শয়তান বিশ্বাস করবে বলে মনে হয়? জোরে বলে। অথচ নাম ডিলিট, কাগজপত্র সব ওকে, বাপের নাম আসেনি, ছেলের নাম এসেছে। এরকম হয়েছে না? হয়েছে। কে বাঁচাবে? কে সঙ্গী হবে? নেই, নেই ভাই। এই জন্য বলবো, ফিরে আসুন, ফিরে আসুন, নামাজের পার্টিতে ধার ধার। আল্লাহ দুনিয়ায় যে কদিন তুমি রাখবে, আবার চলে যেতে হবে। কাগজের নাম নিতাই যদি এত টেনশন হয়, বলুন কাগজপত্র অনেকে আপনার আত্মহত্যা করছে না ভাই? করবেন না ভাই? আল্লাহ নিশ্চয়ই একটা সাহারা দান করবেন, ঠিক কি না ভাই? আল্লাহ বেশক একটা সাহারা দান করবেন নিশ্চয়ই বান্দার জন্য। তিনি সব লিপিবদ্ধ করে রেখেছেন, বান্দা কোথায় থাকবে, কি খাবে আর না খাবে। এই জন্য আমার ভাইরা, ইলেকশনের দামামা বেজে গেছে, আর অনেকের নাম আসেনি, তাদের মনের ভিতরে একটা বেদনা যন্ত্রণা রয়ে গেছে। কি হবে না হবে আল্লাহ বেহতার ভালো জানে। প্রসঙ্গ আমার ওদিকে নাই, আমার প্রসঙ্গ এদিকে। আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী ভাইরা, আমাদেরকে যদি ডিটেনশন ক্যাম্পেও দেয়, তারপরেও বলবো মোরা এক বিন্দু দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমাদের যদি মেরে মেরে শেষ করে দেওয়া হয়, তারপরেও বলবো আমরা দেশকে ভালোবাসি, প্যার করি, আমরা সম্প্রীতির বাংলা চাই, আমরা সাম্প্রদায়িক থেকে আমরা বাঁচতে চাই। কেন? সাম্প্রদায়িক উস্কানিমূলক যারা বক্তব্য রাখে, তাদের বিরুদ্ধে আমরা কথা বলি, আমরা ঐক্যের কথা বলি, আমরা সম্প্রীতির কথা বলি, ঠিক কিনা ভাই? এই জন্য আমি বলবো ভাইরা, দামামা বেজে গেছে, কে কোথায় ভোট দেবেন আর না দেবেন সেটা আপন আপন ব্যাপার। তবে আমি বলবো, কোন মায়ের কোল যেন খালি না হয়, ঠিক কিনা ভাই? কোন ভাইয়ের রক্ত যেন না যায়। আমাদেরকে বাঁচতে হবে। কোন ভাইয়ের সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে কওমের হোক, কারোর যেন রক্ত না যায়, কারোর মায়ের কোলটা যেন খালি না হয়। যদি চলে যায় আর ফিরে পাওয়া যাবে বলে মনে করে পাওয়া যাবে। ও সোনার ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি দেশ চালিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি দেশ চালিয়েছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পর্যন্ত দেশ চালিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেশ চালিয়েছেন, ভাইরা আমার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাও দেশ চালিয়েছেন, প্রধানমন্ত্রী ছিলেন, বাদশা ছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেশ চালিয়েছেন। ও সোনার ভাইরা, তিনি কত বড় প্রধানমন্ত্রী ছিলেন শোনেন ভাইরা আমার। সিংহাসন তো দূরের কথা, সিংহাসন তো দূরের কথা, তারা সিংহাসনটা দেখার জন্য রোম সম্রাট সৈন্য পাঠিয়েছে, গিয়ে দেখেছো সারা বিশ্বের নেতা চেয়ারটা কেমন দেখেছো, সারা বিশ্বের নেতা চেয়ার দেখার জন্য এলো। চেয়ার দেখে জীবনে অনেক সিংহাসন দেখলাম, অনেক চেয়ার দেখলাম, আমি এমন একটা সিংহাসন দেখলাম, এমন একটা চেয়ার দেখলাম, খেজুর পাতা দিয়ে বানানো একটা চাটাই, ওই চাটাটা হলো আমার নবীর সিংহাসন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিংহাসন, আর তারা সোহবতে জানিয়েছিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। ভাইরা আমার, তাকে দেখার জন্য কিছু মানুষ এলেন, কই তোমাদের আমিরুল মুমিনিন, কই তোমাদের খলিফা, কই তোমাদের প্রধানমন্ত্রী, ওই গাছতলায় শুয়ে রয়েছে, গিয়ে দেখো ভাইরা আমার হযরত ওমরের মতো মানুষ বালুর উপরে শুয়ে রয়েছে, কোনো সিংহাসন নাই, কিছুই নাই, তার কোনো ভাইরা আমার বডিগার্ড পর্যন্ত তার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বডিগার্ড নেই,
তার মানে এত ন্যায় কাজ করেছেন, বডিগার্ডের প্রয়োজন হয় নাই। আর আমরা বডিগার্ড ছাড়া বাঁচতে পারছি? ঠিক বলছি না ভুল বলছি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রধানমন্ত্রী ছিলেন, খলিফা ছিলেন। তো রাজ্যর আপনার দেশের যে সম্পদ আছে সেই সম্পদ থেকে তিনি কোনো কিছুই নিতেন না, কোনো কিছুই নিতেন না। একটা কাপড় পরিধান করতেন, একটা জামা পরিধান করতেন, সেই জামাটা ভাইরা আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তালি যুক্ত জামা ব্যবহার করেছেন। তালি, সারা জায়গায় তালি। ও সোনার মেয়ের জন্য বলি, ফিরে আসুন, ফিরে আসুন, নিজের গুনার দিকে তাকান, আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবন অনেক গুনাহ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ও সোনার ভাইরা আমার, দুনিয়ায় মোহে পড়ে, ভাইরা আমার দুনিয়ার মোহে পড়ে অন্যের পিছনে ঘুরে ঘুরে আপনি কিছুই পাবেন না, কামেন না। কার পিছনে ছুটছেন, কার পিছনে ছুটছেন ভাইরা আমার? ওখানে শান্তি নেই, ওখানে শান্তি নেই। মনে করছেন অমুকের পিছনে ছুটলে বুঝে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো। না 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 না, আপনি যার পিছনে ছুটছেন ওটা আপনি ভুল করছেন। ফিরে আসুন, নিজের গুনাহের দিকে তাকান, আল্লাহর কাছে আপনি বলুন, আল্লাহ আল্লাহ আমার আল্লাহ তুমি আমার গুনাহ খাতা ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি ক্ষমা করে দেব। পাঁচ সমান অন্যায় করেছো, পাঁচ সমান অন্যায় করেছো, বান্দা আমি ক্ষমা করে দেব। যত অন্যায় করেছো বান্দা আমি ক্ষমা করে দেব। বান্দা একবার তুমি খালেস দিলে তওবা করো, আমি আল্লাহ অতীতের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। একবার যদি খালেস দিলে তওবা করা যায়, আমার আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দেব, ক্ষমা করে দেব। যে আল্লাহ ক্ষমা করে দেবে সে আল্লাহর কাছে চাইতে হবে না? হবে না ভাই? আপনি একটুখানি অন্যায় করে দেখেন না, কিছু একটু করে দেখেন, সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তুলবে, ভাইরাল হয়ে যাবে। হচ্ছে না ভাই? ওর বলছে, ওর বলছে, না হচ্ছে না? কত কিছু হচ্ছে, মানুষ শুধু দেখছে আর বলছে এই মানুষগুলো এইরকম কথা বলে, ওকে কামড়াচ্ছে, ওকে কামড়াচ্ছে। এখন আর ডাইরেক্ট কামড়াতে হয় না, এখন মাধ্যম আছে ভাই, কামড়ানির মাধ্যম আছে। আগে কি হতো জানেন? আগে প্রতিবাদ হতো, বসিরহাট হুজুর কেবলা তিনি যদি কোনো কিতাব লিখতেন বা কোনো প্রতিবাদ করতেন লেখনির মাধ্যমে, তিনি একটা বই মনে করুন প্রতিবাদ করলেন, তা আপনি কি করলেন? আপনি আবার ওই বইয়ের পাল্টা জবাব দিচ্ছেন। এটা ছিল প্রতিবাদ, বুদ্ধিজীবীর প্রতিবাদ। আর এখন প্রতিবাদ চলছে ফেসবুকে লেখনির মাধ্যমে, বলা ডাইরেক্ট কামড়া নিয়ে, যদি একটুখানি কামড়ায় ও আরো কামড়াচ্ছে, কামড়া কামড়ি চলছে। এই জন্য আমি আমার ভাইদের কাছে বলবো, ফিরে আসো, ফিরে আসো, নিজের গুনাহের দিকে তাকান, আল্লাহর কাছে বলুন, আল্লাহ আল্লাহ আমি যা গুনাহ করেছি তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলছে, বান্দা খালেস দিলে তওবা করো, আত-তাইবুনাল আবিদুন, তওবাকারী ইবাদত করনে वाला আমি আল্লাহ ওই তওবাকারীকে প্যার করি, mohabbat করি, ভালোবাসি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাই আমার, আরেকবার একটু তাকবীর দেন, মাঝে মাঝে একটা করে বলবেন ইনশাআল্লাহ। আরেকবার তাকবীর দেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। আজকে একটা গজল বলবো ইনশাআল্লাহ, সেটা হলো অনেক দিন ধরে ওই তিনটে রুটি বলে একটা ঘটনা ছিল, বারে বারে সবাই বলে হুজুর ওইটা একটু বলেন, ওইটা একটু বলবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ওইরকম কিছু গজল আপনাদের কাছে আজ কিছু বলবার জন্য ইনশাআল্লাহ। আমার ভাইরা অনেকে বাইরে রয়েছেন, এদিক ওদিক রয়েছেন, আমি সকলকে এই ময়দানে আসবার জন্য অনুরোধ করছি। জানারা এদিক ওদিকে রয়েছে সবাই পাক মাহফিলে চলে আসুন। আর বৃষ্টি, গতকালকে একটা বৃষ্টি হয়েছে, তাই তো নাকি ভাই? তার আগে রাত্রেও বৃষ্টি হয়েছে, মানে পরশুদিন আর কি। তো যাই হোক, বৃষ্টি হয়েছে, আমি কয়েকটা জলসায়ও গেছি, আলহামদুলিল্লাহ বৃষ্টির কারণে বন্ধ হয়েছে। গতকালকে তো সকাল থেকে বৃষ্টি ছিল, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ
জলসা হয়েছে, আজ আপনাদের কাছে এসেছি, আল্লাহ পাক এনেছেন। ইনশাআল্লাহ আমি আলোচনাও শোনাবো আর মাঝে মাঝে কিছু গজলও শোনাবো ইনশাআল্লাহ। দেখি আর একবার তাকবীর দেন, নারে তাকবীর। জীবনে দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ, জীবনে দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ, মিটি বিষাদের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ, নুরি নুরি পাথর তোমায় সালাম দিয়ে যায়, নুরি নুরি পাথর তোমায় সালাম দিয়ে যায়, তোমার পরশ পেয়ে ধন্য, তোমার পরশ পেয়ে ধন্য ও আমার ইয়া রাসূলুল্লাহ, মিটি বিষাদের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ, তায়েফের বুকে আজ সবাই কেঁদে কেঁদে কথা কয়, তায়েফের বুকে আজ সবাই কেঁদে কেঁদে কথা কয়, উম্মত কাঁদে বাবরে গায়, উম্মত কাঁদে বাবরে গায়, দিবানা ইয়া রাসূলুল্লাহ, মিটি বিষাদের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ, জীবনে দেখি তোমায় একবার, জীবনে দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ, মিটি বিষাদের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। সুবহানাল্লাহ বলেন, হাত দেখালে একটু বলেন। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার, যদি জিতি নাহি পাই সোনার মদিনায়, দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। জোরে বলে, মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার, মদিনার পানে চেয়ে থাকি প্রতিদিন, একই একই দিন যায় ভাঙে মনোবল, ডানা মেলে পাখি যায় পাক মদিনায়, দেখে মোর আঁখি দুটি করে চল ছল, আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়, আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়, দিদারে দেখা দাও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। জোরে বলে, মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। দেখি একবার আওয়াজ, নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর। অনেকে মনে মনে করতেছে যে আমরা চালাক, মিলাদে যেতে পারি, আসার সময় দেখতেছি যা লাফাল, এই তোরা লাফিয়েছি নাকি, সব লাফিয়েছিস নাকি, সে তো ভেঙে ফেল দিচ্ছে এরকম চোর, এতটা উঠেছে, আর মিলাদ হলি ওইটা দিতেই হবে, এত লাফাবে ছেলেপিলি, বাবা সব লাফিয়ে টাফিয়ে মোটামুটি ঘুম ছাড়িয়ে চলে এসছে। বাচ্চারা সামনে এসো বাপ, তুমি, আমি জানি আমি আসলে ওরা সব আসে, যে দু চারটি গজল শুনবো ইনশাআল্লাহ। বাচ্চাদের এই বাচ্চাগুলো সামনে এসো বাপ, আজকে তোমাদের নিয়ে গজল হবে ইনশাআল্লাহ, চলো সামনের দিকে চলে, সব বাচ্চারা সামনে এসো। হ্যাঁ, বাড়ি এই জায়গায় তো নাকি, বাড়ি তো এই জায়গায় নাকি? আচ্ছা মাশাআল্লাহ, বসো বসো বাপ বসো। এই মিলাদিয়ারা আসে বলেন সব, শুধু কি বল ওই মোবাইলে দেখেছে যে আমাকে বুড়োটা আসতেছে, ওই জন্য সব এসেছে। মাশাআল্লাহ, আসুন গজল শোনাবো, আলোচনাও রাখবো ইনশাআল্লাহ। তার আগে একটাবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা
সাল্লি আলা সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मैं तेरे कुर्बान मोहम्मद मैं तेरे कुर्बान मोहम्मद मैं तेरे कुर्बान अर्शे बड़ी सी फर्शे ज़मीन तक सब तेरा सरमाया ये आलम या ओ आलम गो सब तेरा साया ए रुतबा ईशान मोहम्मद ए रुतबा ईशान मोहम्मद मैं तेरे कुर्बान मैं तेरे कुर्बान मोहम्मद मैं तेरे कुर्बान मैं तेरे कुर्बान मोहम्मद मैं तेरे कुर्बान ओ जिसुरैया अर्श बरी सब तेरे कदम के नीचे हुर मलाइक जिन बशीर सब तेरे पीछे पीछे ऐ रब के मेहमान मोहम्मद ऐ रब के मेहमान मोहम्मद मैं तेरे कुर्बान बोलो ना मैं तेरे कुर्बान मोहम्मद मैं तेरे कुर्बान कई मुज़म्मिल कई मुदासिर या रूहुल कुरान मैं तेरे कुर्बान मोहम्मद मैं तेरे कुर्बान नारे तकबीर শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি যখন এসেছি আমাকে একজন হুজুর এই কথাটা একটু বলবেন এখন তো সব ফোন করে করে বলে যাচ্ছে হুজুর অমুক জায়গায় আসছেন জি যাচ্ছি এই কথাটা একটু বলবেন আপনারা মনে শোনেন এই মাসে আমরা জি বেলালে আচ্ছা বলবেন ইনশাআল্লাহ তো আমি লিখেছিলাম মাঘে সওয়াল এসেছে খুশির চাঁদ উঠেছে আলবিদা আলবিদা বলে রমজান বিদায় নিয়েছে আলবিদা আলবিদা বলে রমজান বিদায় নিয়েছে মাহে সওয়াল রমজান আলবিদা আলবিদা তুই চলে গেছে রমজান কবি লিখেছেন বিদায় নিল মাঘে রমজান পাবো কি আবার ফিরি ইফতারিতে খুশির জোয়ার মসজিদের মিনার ঘিরে দিন দুঃখিনী এসেছে ইফতার মুখে নিয়েছে দিন দুঃখিনী এসেছে ইফতার মুখে নিয়েছে আলবিদা আলবিদা বলে রমজান বিদায় নিয়েছে আলবিদা আলবিদা বলে রমজান বিদায় নিয়েছে মাহে সওয়াল নারে তাকবীর রমজান তো চলে গেল তো রমজান মাস চলে গেছে যখন তখন ওই দেখবেন বাচ্চারা আব্বা মার কাছে জামা চায় চায় না ভাই ঈদ একটা জামা দিতে হবে ওমা একটা জামা দিতে হবে তো জামা দিতে হবে মা বলে কেমন জামা নিবি বল তো মায়ের কাছ থেকে বেশি কিন্তু মেয়েরা আব্বার কাছে বলে বলে না
তো আব্বার কাছে কি বলছে, আব্বা আমাকে একটা জামা দিতে হবে। তো হচ্ছে কেমন জামা নিবি বল মা। তো মেয়েটা বলছে, মা আমি ওকে ওই রকম জামা দিতে হবে, ওই উপরটা সবুজ আর নিচেরটা সাদা, এমন একটা কালার আমাকে জামা দিতে হবে। তো মেয়েটি এত গরিব, অর্থাৎ আব্বা এত গরিব, কি করবেন, মেয়ে তো জামা চেয়েছে, মেয়ের জামাটা কি করে দেওয়া যায়। তো একদিন স্বামী তার বিবিকে ডেকে বলছে, বিবি শোনো, মেয়েটা তো জামা চাইলো, তা আমি তো গরিব, কি করে জামা দিই। তো কবি কি লিখেছে শোনেন, সবাই বসো বলবো এবার এমন ঘটনা, মা ও বিটির কান্নাকাটি একবার শোনো না। মা কাঁদছে, মেয়েটা কাঁদছে, আব্বার কাছে জামা চাইছে, আব্বা কি করবেন, এত গরিব। আচ্ছা আসেন ভাই, সব বসে যান, মাশাআল্লাহ। তো কবি লিখছেন শোনেন, ছোট্ট মেয়েটা আব্বাকে গলা জড়িয়ে ধরে বলছে, নয়নের পুতুল ফাতিমা খাতুন বলে না বাজান, একটি জামা দিতে হবে মোর বকছে দিদি যান। পিতা বলে বল না সোনা দেরি করিস না, কাজে যাব আমি রে কেন বলিস না। ওমা কেমন জামা নিবি। তো মেয়েটা বলছে, ওমা আব্বাকে বলছে, আব্বা এই কোমর থেকে নিয়ে গলা পর্যন্ত সবুজ রঙের, আর কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সাদা রঙের এমন জামা দিতে হবে। মেয়েটি আবদার করেছে, আবদার করেছে যখন, স্বামী কি করবেন, গরিব, এত গরিব। বিবিকে ডেকে বলছে, বিবি শোনো, অসহায় পিতা ফাতিমার কথা ফেলতে নাই পারে, খালি দুটি হাত তুলে বলে জামা দিব কেমন করে। মনে পড়িল ঘরেতে আমার কলসি একটি ছিল, বিবিকে বলে বাজারে গিয়ে বিক্রি করিল। পিতলের কলসি বাজারে গিয়ে বিক্রি করেছে। আপনাদের এখানে বাজার কি তালপুকুর? তো বোঝানোর জন্য বলছি বিক্রি করেছে মাত্র 200 টাকা। 200 টাকায় তুমি জামা হবে না, এখন আর 200 টাকায় জামা হয় ভাই? জামা হবে না। কি করে কি করি 200 টাকা হলো, পিতলের কলসিটা বিক্রি করি। মনের ভিতরে কষ্ট, মেয়ে তো জামা দেওয়া। ভাইরা আমার মনের ভিতরে কষ্ট, মেয়েকে জামা দেওয়া লাগে। কি করবেন কাজের জন্য? গ্রামের দিকে কাজ করলে মান সম্মানের ব্যাপার, দূরে চলে গেলেন কাজের জন্য, হাঁটতে হাঁটতে বহু দূরে চলে গেলেন। ভাইরা আবার এমন সময় একটা নয় বরং একদিন দুদিনে রাস্তা অতিক্রম করে চলে গেছেন, কেউ যেন না জানতে পারে। গরিব মানুষ, গ্রামে যদি কোনো কামান কাজ করি টাকার জন্য, গায়ের মানুষ বলবে, দেখ ওই দেখ জন দিচ্ছে, আমি এমন কাজ করবো না, দূরে যাব, কেউ যেন আমাকে না জানতে পারে আমি কাজ করি। বিরাট ধনী ব্যক্তির বাড়িতে চলে গেল, ভাই আমাকে একটা কাজ দেবেন। কি কাজ? বলছে আমার মেয়ে একটা জামা নেবে, বাড়ি পিতলের কলসি ছিল, সেই পিতলের কলসিটা বিক্রি করলাম, 200 টাকা হয়েছে, আরো টাকার প্রয়োজন, আমাকে একটু কাজ দেবে। কাজ দেবে? কাজ একটা আছে, দাঁড়াও দেখি। বাগান থেকে ঘুরে এসে বলছে, একটা কাজ আছে, পায়খানা ঘর তৈরি করেছিলাম, ঝড়ে ভেঙে গেছে, রাজমিস্ত্রি কাজ করতে চাইছে না, তুমি যদি ওই ইটগুলো গুছিয়ে রাখতে পারো, বিনিময়ে আমি তোমাকে 200 টাকা দেব। কি কাজ করতে হবে? না, ইটগুলো পায়খানা লেগে গেছে, তো নোংরা লেগে গেছে, ওইগুলো যদি পরিষ্কার করতে পারো তাহলে তোমাকে 200 টাকা দেব, বাস মজুরি দেব। কবি লিখেছেন,
জমিদার বলেন শোন বাপু কাজ ওই আছে, পায়খানা গুলো লেগে আছে ওই কাঁচা ইটের মাঝে। জমিদার বলে সাফ করিলে পাবে 200 টাকা, সুইপার কাজ করতে গেল মনে শুধুই ব্যথা। পায়খানা ঘর পরিষ্কার করার পরে ধনী ব্যক্তিকে বলছে টাকা দেন। কিসের টাকা? বলছে আপনার বাড়ি কাজ করেছি টাকা দেন। আর এখন তো গরিব দিলে কাজ করিলে হালকাতা করলি ভালো ভালো, ঠিক বলছি না ভুল? গরিবের নিয়ে কাজ করা টাকা দিচ্ছে, মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় কাজ করিয়ে নেবে, বলছে তাল পুকুরি যাস কোন টাকা দেবো, থলি ভাঁজ করে নিয়ে যাচ্ছে। এবার তাল পুকুরি হাটে এত ফোন করছে, ফোন ধরে না। এরকম আছে না নেই ভাই? চার দোকানে চুপ করে বসে ভাই তোমার কাছে ফোন করছিলাম তো ফোন তুই এইছিস, আমার সে ফোনটা সাইলেন্ট ছিল, আমি ওই জন্য বুঝতে পারি। সত্যি কি তাই ভাই? ইচ্ছা করে তুলতেছ না। গরিব মানুষ কাজ করিয়েছে, ও বাচ্চাদের জন্য কিছু কিনে নিয়ে আসবে, ওকে শুধু বলছে এদেশে ব্যাংকেতে টাকা তোলা হয়নি, কাজ কর তুই যেভাবে একটু লাইন না ভাই কি করি এই বলে দিন সবজি টবজি কিচ্ছু নেই, আমার সেই ছোট ছেলেটা একটু দুধ কিনে নিয়ে যেতে হবে, এরকম বলে না? বলে গরিব মানুষের যা কাজ, আমি বাজার হবে না কিছু দাও অন্তত, কিছু করার নেই, তুই এক কাজ কর 2-3 দিন পরে আয়, বলে না? বলে। কবি লিখেছেন শোনে, কাজের শেষে পিতাজি বলে মজুরি দাও আমার, জমিদার বলেন 1000 টাকা খুচরা নাই হেতায়, গরিব পিতাজি ঈদ মানাবে ফাতেমা কাঁদে বাড়ি, চোখের পানিতে ভিজে গেল মুখের সাদা দাড়ি। গরিব মানুষ টাকা দেয়নি বলে কাঁদতে 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 বাড়ি চলে আসে। ভাইরা আমার মন খারাপ করে যখন বাড়ির দিকে আসে, 1-2 দিন অতিক্রম হয়ে গেল, হাঁটতে হাঁটতে মনটা কষ্ট করে মন খারাপ করে বাড়ির দিকে আসে। ভাইরা আমার গ্রামের ভিতরে যখন চলে এলো, দেখছে কিছু মানুষ বাস কাটছে, এসে জিজ্ঞাসা করে তুমি কি কথা বলো জানো না? বলছে না। জানো না? বলছে না। বলছে বাড়ি গিয়ে দেখো তোমার সেই কলিজার টুকরি মেয়ে ফাতেমা মারা গেছে। কি বলছো? বলছে হ্যাঁ তোমার মেয়ে মারা গেছে, সঙ্গে সঙ্গে ফিট হয়ে পড়ে গেছে। ভাইরা আমার মাথায় পানি দাও। সুস্থ হওয়ার পরে ছুটে ছুটে বাড়ির দিকে আসে। ভাইরা আমার বিবি বলে প্রাণের স্বামী চলে যাও চলে যাও, যা 200 টাকা উপার্জন করার ক্ষমতা নাই, আমার কথা বলো না, আমার কলিজার টুকরি মেয়ের জন্য আমি পায়খানা ঘর পরিষ্কার করেছি, কোথায় আমার কলিজার টুকরি মেয়ে বলো? বলছে তোমার কলিজার টুকরি মেয়ে আর জামা নেবে না, আর জামা নেবে না, ঘুমিয়ে গেছে। ভাইরা আমার এরপরে গোসল দেওয়া হলো, কাপড়ের কাপড় পরিধান করানো হলো, কাপড়ের কাপড় পরিধান করানোর পরে যখন খাটিয়ায় তোলা হলো, কাঁধে করে যখন নিয়ে যাওয়া হচ্ছে কবরস্থানে, কবরস্থ করার পরে সবাই চলে যায়। ফাতেমার আব্বা আব্দুল্লাহ বলছে আমি পরে যাব, তোমরা যাও। তাই আমার সবাই চলে এলো, আব্দুল্লাহ বলছে আমি পরে যাব। সবাই যখন চলে এলো, ফাতেমার আব্বা আব্দুল্লাহ কবরটা জড়িয়ে ধরে বলছে ফাতেমা, ও ফাতেমা শোন শোন ফাতেমা, তোর অনেক সাজার ইচ্ছা ছিল, তুই তোর আব্বার কাছে একটা জামা চেয়েছিলি, তোর আব্বা দিতে পারেনি। শোন শোন ফাতেমা, তোর আব্বার একটা রোগ রয়েছে, সেটাই হলো গরিব। গরিব ওরে ফাতেমা, তোর আব্বা গরিব বলে তোকে সাজাতে পারেনি ফাতেমা। এ ফাতেমা
তোর আব্বা দাগাবাজ নয়, তোর আব্বা প্রতারক নয়। তুই তাকিয়ে দেখ ফাতেমা, তোর আব্বার একটাই রোগ, সেটা হলো গরিব। তোকে সাজাতে পারেনি, তবে ফাতেমা শোন, আমি না সাজাতে পারলাম, আমার আল্লাহ তোকে সাজিয়ে দিয়েছে। ফাতেমা তুই তাকিয়ে দেখ, তোর কবরে যে মাছগুলো তো আছে ওগুলো সব সবুজ, আর তোর কবর উপরে, তোর কবরে তোর গায়ের উপরে যে কাপড় তো আছে ওটা হলো সাদা। তোর বড় শখ ছিল সবুজে সাদাতে সাজাবো, আল্লাহ তোকে সবুজে আর সাদাতে সাজিয়ে দিয়েছে ফাতেমা। আরে ফাতেমা, তোর যদি দোয়া করার ক্ষমতা দেখি তুই এই বলে দোয়া কর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন গরীবকে নিয়ে কাজ করাবে তার ঘাম শুকানোর পূর্বে তার টাকাটা দিয়ে দাও। ও সোনার ভাইরা, আমি আপনাদের কাছে বলবো, গরিব ভাইদেরকে নিয়ে যারা কোনো কাজ করাবে, কোন গরিবকে কষ্ট তো দেবেন না, তবে গরিবের ঘাম শুকানোর পূর্বে নবীজি বলেছেন তার অর্থাৎ যে কাজ করেছে তার টাকাটা তোমরা দিয়ে দাও, বিনিময়ে টাকাটা দিয়ে দাও। ও সোনার ভাইরা, আল্লাহ পাক যেন এই হাদিস অনুযায়ী আমাদের আমল করার তৌফিক নসিব করেন, সবাই বলুন আমিন। গরিবকে কষ্ট দেবেন, এই যে গজলটা আজকে আপনাদের কাছে বললাম, গরিবের জন্য। কত মানুষ সন্তানকে কিছু দিতে পেরেছে, অনেকে দিতে পারেনি। ঈদের দিন, এই যে খুশির দিন, একটা ছোট্ট বাচ্চা মদিনার রাস্তায় দাঁড়িয়ে, বাচ্চাটা বলছে, মা আজকে সবাই নতুন জামা পরছে, তা আমার একটা নতুন জামা হবে না? মা বলছে, দেখ তোর আব্বা তো মারা গেছে, আর তুই তো এতিম হয়ে গেছিস, আর আমি অসহায়, কি করে তোকে কিছু দেব? এক কাজ কর, এতিমের মায়া একজন বোঝে, তিনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এতিমের মায়া কে বোঝে? নবী। ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে মা সন্তানকে বলছে, বাবা ছেলে, এতিমের মায়া একজন বোঝেন, তিনি হলেন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ বাবা ছেলে শোনো, ওই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকো, ওই রাস্তায় একজনই অনেকের ভিতরে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আমিন, নিশ্চয়ই তোমার খবর নেবে বাবা, তোমার খবর নেবে। ও সোনার ভাইরা আমার, ওই বাচ্চাটি রাস্তার ধারে টুকরে টুকরে কাঁদে। নবীজি ঈদের দিনে ঈদের মাঠে আসছে, দেখছে একটা বাচ্চা কাঁদে। নবীজি বলছেন, এ বাচ্চা তুমি কাঁদো কেন? বাচ্চা বলছে, আপনার সঙ্গে বলে কি করব, আমার মনের যন্ত্রণা, আমার মনের বেদনা একজনের কাছে বলবো। তিনি বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বলে, এ বাবা ছেলে, তুমি যার জন্য অপেক্ষা করছো, যার কাছে বলার জন্য অপেক্ষা করছো, আমি আর অন্য কেউ নই, আমি বললাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলো তোমার মনের কথাটা বলো। জোরে হবে না? নবীজি বলছেন, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলো বাবা, কি তোমার যন্ত্রণা আছে বলো। ও সোনার ভাইরা, বাচ্চা যখন নিজের সমস্ত যন্ত্রণার কথা, মনের কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা শহীদ হয়ে গেছেন, আমি এতিম হয়ে গেলাম, আমার আব্বা ইসলামের জন্য জীবন দিয়েছেন, ইসলামের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছেন, আমি গরিব, আমি গরিব, আমি অসহায়, আমি গরিব, আমি এতিম। আমার মা জননী বলেছেন, আজকে দিনে তোর যন্ত্রণা একজনই বুঝবেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য আমি আপনার কাছে বলতে যাইনি, আপনি যখন বলেছেন আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে শুনুন আমার যন্ত্রণা, আমার বেদনা শুনুন। ও সোনার মেয়েরা, আল্লাহর নবী ওই বাচ্চাটিকে আন্তরিনি বাড়িতে এনে বললেন, আয়েশা, আয়েশা শোনো শোনো, আমি নবী এই বাচ্চাটির আব্বা হয়ে গেলাম, আয়েশা তুমি এই বাচ্চাটির মা হয়ে যাও। জোরে হবে না? জোরে তাকবীর দেন, নারে তাকবীর। ঘুম পাচ্ছে নাকি? কটা বাজে? এই তো 12:30টার ভিতরে তিথি হয়ে যাবে ইনশাআল্লাহ। রাত যদিও রাত বেশি হলে, রাত যত বেশি হয় রহমতের দরজা তত খুলে যায়, আর রাত যত বেশি হয়ে যায় দুনিয়ার দোকানপাট আস্তে আস্তে বন্ধ হয়ে যায় না, সব বন্ধ হয়ে যায়। কিন্তু রাত যত বেশি হয় আল্লাহ রহমতের দরজা তত বান্দার জন্য উন্মুক্ত হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক গত বছরে আমাকে এখানে এনেছিলেন,
এবছরে আল্লাহ পাক এখানে এনেছেন। আষাঢ়িয়া নাম আমি বললাম কোন জায়গা থেকে যে নাই বুঝতেই পারিনি যে সেই জায়গায়। অনেকে বলে দাওয়াত দেয় আষাঢ়িয়া তার এক দু জায়গায় আসা হয় না, বেশ কয়েক জায়গায় আল্লাহ পাক আনেন। তো আলহামদুলিল্লাহ আজকে খুব ভালো লাগছে যে আপনারা সবাই প্রাণ ভরে আমার কথাগুলো শুনছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন আমাদের শোনা বলাকে কবুল করেন, বলুন আমিন। জোরে বলুন আমিন। আমার ভাইদের কাছে বললো, ভাই আষাঢ়িয়ার মানুষ যে বিরাট ধনী ব্যক্তি তা না, বিশেষ করে আরো এই সাইডের দিকে আল্লাহ আমাদের যে হালতে রেখেছেন, গরিব হালতে রেখেছেন, তো আলহামদুলিল্লাহ বলে সবাই আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ পাক গরিব হালতে রেখেছেন, গরিবদের জন্য ইনাম রেখেছেন, পুরস্কার রেখেছেন। কি ধনীদের থেকে 500 বছর আগে এই গরিবরা আল্লাহ পাক তাদের আগে তার জান্নাত দিয়ে দেবে। জোরে বলবেন না? কত বছর আগে? 500 বছর আগে। দুনিয়ার 500 বছর নয়, আখিরাতের 500 বছর, মানে দুনিয়ার কোটি কোটি বছর আগে গরিবরা আগে তার জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ে কমিটি ভাইরা কই? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা কমিটিতে কজন আছেন আমি জানি না, তবে জলসা দিলে ওই 2-4 জন এসে বলে হুজুর আমরা 4-5 জন মিলে করেছি। আর প্যান্ডেল নাকি আজকে হয়েছে, নাকি আজকে হয়েছে? আজ সবকিছু আজকে ভালো তো আলহামদুলিল্লাহ। আর ডেকোরেটর ভাইদেরও টাইম নেই, তাদের মাইক সাউন্ড টাউন্ড বিভিন্ন জায়গায়। আর আজকেই জলসা দিয়েছেন, আজকে প্যান্ডেল করেছেন আলহামদুলিল্লাহ। আর আজকে এতগুলো মানুষ, এটা একটা বিরাট। আর তাবারুক আচ্ছা আচ্ছা গত বছর, হ্যাঁ ঈদের পর পরই, অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। তো কি আছে আলহামদুলিল্লাহ, গোশ খিচুড়ি আপনারা করেছেন, তাবারুক করেছেন, এটা বরকত, তাবারুক বরকত আলহামদুলিল্লাহ। যে কদিন আল্লাহ রেখেছেন, এই যে সময়টা আপনারা দিচ্ছেন, যত সুবহানাল্লাহ বলেছেন, যত আলহামদুলিল্লাহ বলেছেন, আগামী কাল আর এত বলা যাবে ভাই? একটু জোরে বলে। আর এত বলা যাবে না। একটা কথা বলি শোনেন, যে কাজই করবেন অন্তত বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। লাভ কত জানেন? একবার যদি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এর ভিতরে 3টে শব্দ, একটা হলো আল্লাহ, একটা হলো রহমান, আর একটা হলো রহিম। আল্লাহ নামের মানে তাৎপর্য 1000, রহমান নামের মানে তাৎপর্য 1000, রহিম নামের মানে তাৎপর্য 1000। কোন মানুষ যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ওই মানুষটা যেন মহান রব্বুল আলামিনকে 3000 নাম ধরে রাখলো। বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলবেন। বাড়ি থেকে যাচ্ছেন কাজে, বাড়ি থেকে বার হবেন তো বিসমিল্লাহির রহমানির রহিম। রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে না ভাই? আপনি হেঁটে যাচ্ছেন, বেচান না, অতএব বাড়ি থেকে বার হবেন, ওযু অবস্থায় বার হবেন, শুরুতেই বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। কার নামে শুরু করলেন? জোরে বলেন। আল্লাহর নামে আপনি শুরুটা করেছেন, আর শেষটা হবে আল্লাহর নামে। অতএব আপনি ওযু অবস্থায় থাকলেন, যদি আল্লাহ ডাক দেন তাহলে বিনা ওযুতে গেলেন না ওযু অবস্থায় গেলেন? পবিত্র অবস্থায়। আচ্ছা আপনারা এখানে আছেন, বলুন আমরা আল্লাহর কাছে পবিত্র হালতে যেতে চাই না নাপাক হালতে যেতে চাই? পবিত্র হালতে। ভাই বলছিলেন না বেলালের, একটু বলবেন। আহা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী মিরাজে গেছেন, সিদরাতুল মুনতাহা দেখছেন বেলাল সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহর নবী ডাক দিলেন, ও বেলাল। মিরাজ থেকে ফিরে নবী বেলালকে ডাক দিলেন, ও বেলাল তুমি কি এমন আমল করেছো, তোমাকে আমি সিদরাতুল মুনতাহায় তোমার পায়ের শব্দ পেয়েছিলাম। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সব আমলের ভিতরে একটা খাস আমল রয়েছে, আমার যখন ওযু ভেঙে যায় আমি বেলাল সঙ্গে সঙ্গে ওযু করে নি। আমার ওযু যেই ভেঙে যায় আমি বেলাল সঙ্গে সঙ্গে ওযু করে নি। আল্লাহ কোথায় পৌঁছে দিয়েছে দেখেছেন? ও সোনার ভাই আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে এত প্যার করতেন, এত মহব্বত করতেন।
সোনার ভাইরা, তিনি লোকের বাড়িতে কাজ করতেন, কাজ করার পরে যতটুকু খেতে দিতেন মাইনে করি নয়, পেটে ভাতে, অর্থাৎ শুধু খাওয়া। আগে ছিল না ভাই, এখান থেকে 30 বছর আগে লোকের বাড়ি মেনদারি বলতে আমরা মেনদারি করতে শুধু ফ্যান দিত খেতে। অনেক ভাইরা রয়েছে আপনারা জানেন, শুধু ফ্যান খেয়েছে আর গরু চড়িয়েছে, মানুষের বাড়ি কাজ করেছে, ভাত দেয়নি, ফ্যান দিয়েছে, তাই খেয়ে জীবন ধারণ করেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা লোকের বাড়িতে কাজ করেছেন, যতটুকু খেতে দিয়েছেন অতটুকু পেট ভরে না, কোন রকমে খেয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটি অর্থাৎ তিনি খোদায়ে কাতর আওয়াজ চলে এলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেয়েছেন আল্লাহর নবী অনাহারে রয়েছেন, তিনি আর খেলেন না। ভাইরা মা, তিনি আর খেলেন না, কাজের শেষে যতটুকু খাওয়া দিয়েছেন তিনি খেলেন না, নাকে ওটাকে পোটলা করেনি, ছুটে ছুটে আল্লাহর নবীর কাছে এসেছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, কে এত রাতে কে এসেছো বাবা? হযরত বেলাল বললেন, রাসূলুল্লাহ আমি বেলাল এলাম। আল্লাহর নবী বললেন, বেলাল এত রাতে কি ব্যাপার? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ এই মাত্র আমার মুনিব কাজের শেষে কিছু খেতে দিয়েছেন, ওটা আমি নিয়ে আসলাম। আমি শুনলাম আল্লাহর নবী ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি ক্ষুধার্ত অবস্থায় আমি বেলাল কেমন করে খাবো? আল্লাহর নবী বললেন, ও বেলাল তোমাকে যতটুকু খাদ্য দিয়েছি তোমার নিজের পেট ভরে না, আবার তুমি আমার জন্য কেমন করে আনলে? বেলাল বললেন, রাসূলুল্লাহ আপনি ক্ষুধার্ত অবস্থায় থাকবেন, আমি বেলাল খাবো, এটা কোনো মতেই বেলালের বরদাস্ত করবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি ক্ষুধার্ত, আমি বেলাল খাবো, এটা কখনো মানায় না। এই জন্য আপনার জন্য আমি খাদ্য আল্লাহ। ও সোনার ভাইরা আমার, এই জন্য বলি মাশাআল্লাহ 3 কড়া খিচুড়ি হয়েছে, তো মোটামুটি ওই কেজি 25, 1 বস্তা চাল হলেই হয়ে যাবে। 25 কেজি ওয়ালা চাল, মানে একটা বস্তা 25 কেজি। আমি আপনাদের কাছে চাইবো এইরকম একটা সময়, আজ দিতে হবে না, 1 বছর সময়, বেঁচে থাকলে দেবেন, মরে গেলে দেওয়ার। আপনি যেই নিয়ত করবেন, ভালো কাজে নিয়ত করবেন, কিরামান কাতিবিন আছে না না, সঙ্গে সঙ্গে ভালো কাজ করবেন, নিয়ত করেছেন তো সঙ্গে সঙ্গে সওয়াব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি আপনি খারাপ কাজে নিয়ত করেন তো বাম দিকের ফেরেশতা লিখতে যাবে, ডান দিকের ফেরেশতা এই তুই লিখছিস কেন? তো যে তো নিয়ত করেছে খারাপ কাজে, তাহলে যত করুক আগে তারপর লিখিস, আগে ওই অন্যায়টা করুক আগে তারপর লিখিস। এখন নিয়ত করেছে লিখতে দিল না, সেই কাজ যখন করে তারপরে লেখে তখন মনটা খারাপ হয়। আর ভালো কাজে নিয়ত হলে তখন এই যে ফেরেশতা বাম কাঁধে রয়েছে ও তখন বলে না যে তুই লিখছিস কেন, বলে ও সব চলবে না, ও নিয়ত করেছি মানে ভালো কাজের সঙ্গে সঙ্গে লিখে দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আগামী বছরে এই জলসার জন্য, তাবারুকের জন্য একজন ব্যক্তি 25 কেজি শুধু চালটা বলবেন যে হুজুর আমি চাল দেব, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাসান হুসেন দুই সিতারা হঠাৎ খেয়াল হলে ছুটে এসে উঠতো তারা কমলি বলার কোলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কহে তোরে সুরমা মাটি চার নয়নে আকা, রোজ নিশিদিন দু কপালে চাঁদিতে নূর টিকা, সূর্যমুখী সোনার মালা পরিয়ে দিত গলা, সোনা ঝরা রোদের তারা খেলতো লতা দোলা, ধুলা বলি কাকর নিয়ে খেলা খতম হলে
ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। নারে তাকবীর। আমার হাসান ভাই উনি বলছেন আমি 25 কেজি চাল দেব। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার ভাই থাকতে না পেরে আগামী বছর ইসলামের সওয়াবের জন্য আল্লাহ 25 কেজি চাল দেবেন। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। আল্লাহ তাআলা তাকে তুমি কবুল করো। ও রব্বুল আলামিন, যা বিদায় হয়ে গেছেন আল্লাহ সব তাদের বংশে করো, কবরটাকে জান্নাতের টুকরা তুমি বানিয়ে দিও। সবাই বলুন আমিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, চালটা হয়ে গেছে। আমার ভাই 25, এবছরে তো 18 কেজি চাল হয়েছে। আর লোকজন যা দেখে মনে হচ্ছে 3 কড়ার লোক নেই, আবার হয়তো আসবেন এ যা লোক আছে হাফ কড়ার লোক, তাই তো নাকি ভাই? কিন্তু একটু পরে সব আসবে ইনশাআল্লাহ। শুধু বলতে তুমি কখন উঠবা তাই বল, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলো, আমরা গেট রেডি হয়ে যাচ্ছি। ঠিক বলছি না? বলবো তখন আসবে ইনশাআল্লাহ। তো চালটা হয়ে গেল। আলুর তো দাম কম, কত? 1 বস্তা লাগবে। এক বস্তা লাগবে না, একটু বলে। ও আলুর ব্যবসা করে, সারা জায়গায় আলু দেয় বলেন। আচ্ছা আলুটা বাদ থাকা, আমি পরে লিখছি, দাঁড়া। ডাল বলেন ভাই, কেজি 10 ডাল বলেন ইনশাআল্লাহ, কেজি 10। মাশাআল্লাহ। ওই ভাইটার নাম শফিকুল ভাই। শফিকুল ভাই দেখেন, ও ভাই এই ছোটবেলায় তো মাদ্রাসায় যখন পড়তাম হুজুরে বলতে একটু কালেকশন করলি, যা সংসার মানে মাদ্রাসা চলে। এখন তো মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ সুস্থভাবে চলছে। তো ওই চাল আপনার ওই যখন কালেকশন করতে যেতাম, দুপুর হয়ে যেত, দুটো ভাত খাবো, তো অনেক গৃহস্থ লোকের বাড়ি মনে করতাম এই বাড়ি মনে দুটো দেবে, ফিরিয়ে দিত। আর খড়ের চাল, ও চাচি দুটো ভাত দেবে। চাচি ডেকে বলতো আয় বাবা আয়। ভাত বলতেই ওই তোর চাচা খেয়ে গেছে, সবাই অল্প রয়েছে, তাড়াতাড়ি তরকারি নেই, কিচ্ছু নেই, একটা ডিম ভেজে দুটো ভাত দিয়ে বলছে যা বাবা একটু দোয়া করিস আমাদের জন্য। এরা বলে না, বলে না, গরিব ফিরিয়ে দেয় না, গরিব ফিরিয়ে দেয় না। এখানে চাইছি আমার ভাইরা নিজেরাই বলছেন আলহামদুলিল্লাহ। কেউ চাল দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আমার ভাই ডাল দিলেন, আলুটা বলেন কে দিচ্ছে বলেন, কে দিচ্ছেন বলেন। আলু বলেন কে দিচ্ছেন, বস্তাখানি আলু। হ্যাঁ কি নাম ভাই? আমজাদ ভাই। মাশাআল্লাহ, আমজাদ ভাই তো মাশাআল্লাহ। আমার আমজাদ আলী ভাই বলছেন আমি আলু দেব। তাকবীর দেন, নারে তাকবীর। কাঁদি যায় না মায়েরা নিয়ে, আপনাদের মায়েরা মিলাদ শুনছে না? কোন দিক সব? ও মায়েরা তো কিচ্ছু দিচ্ছে না, জান একটু মায়েদের কাছে কারো পাঠান। এখন কেউ যাও দিন বা ভান্ডারের টাকা লেসে দিন, যাও গিয়ে বলো ভান্ডারের টাকা দাও। হ্যাঁ যাও, কেটু গেলি কেটে গেলি। ও গমা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়? আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশের তারাগুলো জ্বলে উঠেছে। জননী ওগো জননী, পিতা ডাকে না আমায়। ওগো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়? তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। বলে চাল হলো, ডাল হলো, আলু হয়ে গেল। গোশ কত রে? 15 কিলো, 15 কেজি। আর তো 300 টাকা করে। আবার ইলেকশনের পরে কত হয় তার ঠিক নেই। ত্রিপুরায় গেছি, ত্রিপুরা, হ্যাঁ
কি দিচ্ছে আলাউদ্দিন ভাই? কি দিচ্ছেন? তেল? মাশাআল্লাহ, আমার ভাই 2 কেজি তেল দিচ্ছেন। একটু বলেন, সবাই বলেন, কিছু না কিছু বলেন। ও ভাই 2-4 কেজি 5 কেজি তাই চাতি ভয় লাগে। গোশ কেজি 2.5 করে বলেন, 2.5 কেজি গোশ দেবো। 2.5 কেজি গোশ হবে না? হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন 2-5 কেজি করে গোশ বলেন। 2.5 কেজি বলতে পারেন, 3 কেজি বলতে পারেন, 5 কেজি বলতে পারেন, 10 কেজি বলতে পারেন। বলুন, আপনারা ফিরাবেন না আমি জানি। বলুন মাশাআল্লাহ। কতটা ভাই? 5 কেজি। মাশাআল্লাহ। কি না? আব্দুর রাজ্জাক ভাই, উনি বলছেন আমি তো 5 কেজি গোশত। একটু জোরে তাকবীর দেন তো, নারে তাকবীর। এক হচ্ছে একটু তাকবীর দাও বাপ, নারে তাকবীর। জনাব আব্দুর রাজ্জাক ভাই জোরে বলুন জিন্দাবাদ। 5 কেজি গোশত দেবেন, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেন। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো ও রব্বুল আলামিন। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো ও রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো। কাল কিয়ামতের দিনে আল্লাহ নাজাতে দুনিয়া তুমি বানিয়ে দিও। সবাই বলুন আমিন, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার আব্দুর রাজ্জাক ভাই 5 কেজি বলেছেন। আর একজন একটু বলতে পারবেন? আব্বা আমার নামে 5 কেজি গোশত দেব। হ্যাঁ, এই যুবকরা কি কাজ করে? সব তো সেলাই কাজ করলে তো আলহামদুলিল্লাহ, তাহলে মিলাদের কোনো কষ্ট নেই। সেলাই কাজ যারা করে তারাই তো বেশি টাকা দেয়। বলেন ভাই, কই তাড়াতাড়ি বলেন, যুবক ভাইরা বলেন। 5 কেজি গোশ বলেন, 1000 টাকা বলেন, 500 টাকা বলেন। এই প্যান্ডেল করতে কত খরচ হয়েছে? 10,000 টাকা খরচ হয়েছে। 10 জন 1000 করে দিলে 10,000 টাকা। মায়েরা আপনারা কিছু দেন, মা টাকা তো দেবে মায়েরা, তাই তো নাকি ভাই? প্রতি মাসে টাকা আমরা দোয়া করব, প্রতি মাসে যেন এসএমএসটা ঠিক মতো ঢোকে। আর যদি না দেয় তাহলে আর বললাম না, আধার কার্ডলে দৌড়িতে হবে কিনা আল্লাহ ভালো জানে। আর বললো না তো, অনেক মায়েরা বলে তো বদদোয়াতে যাচ্ছে। মায়েরা দেন, আল্লাহর রাস্তে দেন, আল্লাহ ভালো রাখবেন। মায়ের কদম চুমে নিলে, চুমে নিলে খোদার রকম কত। মায়ের কদম চুমে নিলে খোদার রকম কত। ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। তাকবীর দেন না, নারে তাকবীর বলে। 5 কেজি গোশত বলে। কোন ভাই আছে? কত? 4 কেজি? কি নাম? কি নাম? জাহিদ। মাশাআল্লাহ, 9 কেজি হয়ে গেছে। 15 কেজি এবছরে। হ্যাঁ, 3 কেজি না 5 কেজি? এটা 4 কেজি আর ওই ভাই 5 কেজি, 9 কেজি হয়েছে বলে। মায়েরা মায়ের নাম লেখাচ্ছে তো নাকি? না লেখালে আর তাহলে গজল বলবো না। দেখেন নাম লেখাচ্ছে কি মায়ের। ও ভাই বলো, এই যুবক ভাইরা একটু বলো, বলো তাড়াতাড়ি বলো। 9 কেজি হয়ে গেছে, 15 কেজির দরকার। আর 2 জন বললে হয়ে যাবে। আর 6 কেজি বাকি, 2 জন বলো 3 কেজি 3 কেজি করে। কে কে দিচ্ছে বল? 2 জন। 2 জনের নাম বল। আচ্ছা, এই 2 জনের নাম কি? 3 কেজি 3 কেজি 6 কেজি হয়ে যাবে আলহামদুলিল্লাহ। কি নাম? আব্দুল মোমেন আর আবুল হোসেন, 2 জন মিলে
3 কেজি করে 6 কেজি গোশ দিয়ে দিলেন, 15 কেজি গোশ হয়ে গেল। একটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। একটু জোরে হয় বাচ্চারা, একটু জোরে দাও না, নারে তাকবীর। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। বলেন 200-500 করে টাকা দেন, 1000 টাকা দেন, আর সব যুবকরা কোথায় গেল? 15 কেজি না, একটু 20 কেজি হলে ভালো হতো। ওদিক চাল বেড়েছে, ডাল বেড়েছে। ও ভাই তেল বলেন ভাই কত? 2000 টাকা। ভাইয়ের নাম কি? বেল্লাল। বেল্লাল ভাই দিচ্ছেন 2000 টাকা। কয়টু তাকবীর দেন সবাই, নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা দান করে, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা। রব্বুল আলামিন তোমার বান্দা দিল 2000 টাকা, কেউ চাল দিল, কেউ আলু দিল, কেউ ডাল দিল, কেউ গোশত দিল, কেউ তেল দিল। আল্লাহ আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করো। কিয়ামতের দিনে আল্লাহ নাজাতের জরিয়া তুমি বানিয়ে দিও। সবাই বলুন আমিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। ইমরান 1000 টাকা। টাকায় কত হয়েছে? 2 3 4 ওই 5000 4500। ভাই 4500 টাকা হয়েছে। আর একটু নাম লেখেন, 500 টাকা, 1000 টাকা। এই কই ছোট ছোট আর দর্জি ভাইরে সব কই? তারা কত দিচ্ছ? 1000। তুমি 500 আর তুমি 1000। দুজনের নাম কি? আশিকুল আর তানবীর, দুজন মানে 1500 টাকা। তাহলে 6000 হয়ে গেল। তুমি ওই ডেকোরেটর বলে হাসতে, মানে প্রায় হয়ে গেছে, মানে ও দেখতে 10000 টাকা পেন্ডিং। হ্যাঁ দেখেছো? তার মানে দেখতে, তার মানে আমারটা উঠতেছ তো 6000 হয়ে গেছে। আর 4000 টাকা হলে প্যান্ডেল হয়ে যাবে। তাহলে প্যান্ডেল হয়ে গেল, খাওয়া হয়ে গেল। আলহামদুলিল্লাহ। একটু তাকবীর জোরে দেন না, নারে তাকবীর। একজন আছেন মায়ের নামে দেবেন 1000 টাকা। আমার মা বিদায় হয়েছেন বা থাক, মা ইন্তেকাল করলেও দেন, বেঁচে থাকলেও দেন, মায়ের নামে দেওয়া যাবে। কেউ আছে? বাপ মা বেঁচে থাকলেও দেওয়া যায়, ইন্তেকাল করলেও দেওয়া যায়। কেউ আছেন যে আমার আব্বা আমার নামে আমি 1000 টাকা আগামী বছরে এই জলসায় দেব? পাখাটা বন্ধ করুন। কেউ আছেন? বল। 1000 টাকা। কি নাম? নাজমুল। আচ্ছা, সেক্রেটারি। আচ্ছা আচ্ছা, কমিটিতে কজন আছে? নাজমুল সাহেব দিচ্ছেন 1000, হয়ে গেল 7000। আর মাত্র ক টাকা বাকি বলেন? আর 3000 টাকা বাকি বলেন? কই? আর 3000 টাকা বাকি। 1000 করে দেন, 1000 করে দেন। আল্লাহ ভালো রাখবেন, আল্লাহ সুখে রাখবেন। মায়েদের কাছে গেছে কেউ? সবে মাত্র 3-4 জন মহিলা দিয়েছে। একটু দেন। যেটা দান করবেন সেটা আপনার, যেটা খেয়েছেন সেটা আপনার। আর মরি দেখেন সব অংশীদার হয়ে যায়। অনেকে বলে না ভাই জমিটা কিনেছি আমার, এরকম বলে না ভাই, আমার জমি, আমার জমি, এই সব আমার। মরি দেখেন হয় কার, কার হবে বলে মনে হয়? সব অংশ হয়ে যাবে, সব অংশ। তাহলে আমার কোনটা? এই যেটা দান করেছি সেটা আমার, এর কেউ অংশ নিতে পারবে না। যেটা খেয়েছি সেটা আমার, আর যেটা দান করেছি আমার, আর বাকি যা আছে সব অংশীদার ভাই। অথচ ওইগুলো বলি সব আমার, এসব আমার। আমার বলতে ওই দুটো, তাছাড়া কিছু আমার নেই। একটু বলুন, দোয়া করার আগে একটু বলুন, এক্ষুনি দোয়া করে দেবো। 7000 হয়েছে আর 3000 টাকা বলেন। কই যুবকরা বলো? আচ্ছা, আমি ভারতবাসী ভালোবাসি। তার মানে ওজুর গজল
নাকি কোন গজলটা একটু বলতে পারবে? আমি ভারতবাসী কোন বিদেশি ও আরববাসী শোনো না, আরবিতে যে অজ বলে একটু মনে বোঝো না। আমি ভারতবাসী কোন বিদেশি। ওই তুমি দেশো তো নাকি? তুমি দেশো তো দৈনিকের এর মধ্যে সব তো হয়ে গেছে। ওই তো ও বেল্লালের গজল বললি? বেল্লালের কোন গজলটা বলেন? অত মনে নেই কত গজল বলিস। কত 1000? কি নাম? সাবির। সাবির দিচ্ছে 1000, 8000 হয়ে গেছে। বলেন সব নামে তো লিখেছি গজল, এখন কি কোথায় কটা গজল মুখস্থ করবো ভাই? একটু বলেন। 8000 হয়ে গেল, আর 2000 টাকা নেবো, দোয়া করে দেবো। বলেন হ্যাঁ বলেন বলেন তাড়াতাড়ি বলেন। কত দিচ্ছি? 1000। শাইনুর 1000 হয়ে গেল, 9000 আর 1000 টাকা বাকি। জি আর 1000 হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন বলেন মাশাআল্লাহ। ভাই নাম কি? হাসান ভাই প্রথম হাত তুলেছিলেন, চাল দিয়েছিলেন, বলছে বাকিটা আমি দিচ্ছি ইনশাআল্লাহ। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। শেষের দিকে আর একটা গজল শোনাবো, তার আগে আসুন একটু সালাম পড়ে নি সবাই মিলে। যারা আশেপাশে আছেন সবাই ভিতরে আসুন, প্যারা নবীর সঙ্গে একটু সালাম পড়ে আসুন। ইয়া নবী নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা, ইয়া নবী সালামু ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালাম। তায়েফের দুষ্ট ছেলেরা মর নবীকে পাগল বলিয়া মরিল পাতু চুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া, ইয়া নবী সালামু ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সবাই বসে পড়ুন। ইয়া রাব্বি সাল্লাল্লাহু بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على সবাই পড়ে مولانا محمد وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনারা এতক্ষণ যাবত
আমি তো ভাবতে পারিনি এত টাকা আপনারা দিয়েছেন। 10,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ওদিকে চাল দিয়েছেন, ডাল দিয়েছেন, আলু দিয়েছেন, গোশত দিয়েছেন, আবার এদিকে 10,000 টাকা আপনারা অদা করেছেন। আমি প্রায় বিভিন্ন জায়গায়, আমাকে তো প্রতিদিন চাইতে হয় জলসার জন্য, মাদ্রাসার জন্য, মক্তবের জন্য, ঈদগাহর জন্য, মসজিদের জন্য, কবরস্থানের জন্য, বিভিন্ন জায়গার জন্য চাইতে হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আছে অল্প মানুষ হলে প্রায় সবাই নাম লিখিয়েছেন যে হুজুর আমি কিছু না কিছু দেব। আল্লাহ পাক যেন আপনাদের প্রত্যেকের দান আল্লাহ পাক যেন কবুল করেন, বলুন আমিন। পরিশেষে আমি একটা কথা বলি, সেটা হলো ভাই, এই জলসা থেকে শপথ নিতে হবে, অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আমি মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা সবাই বলে ইনশাআল্লাহ। আমি লিখেছিলাম অনেক আগে, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। দোয়া হবে, যারা আশেপাশে আছেন সবাই ভিতরে আসেন। আচ্ছা, ওই একটা বলছে, দুটো না, ভারতবাসীটা বলছে সম্প্রীতির কবিতা, ভাইরা শুনতে চেয়েছেন। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ক্ষুদিরামের আসফাকুল্লার বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ, সাম্প্রদায়িক শিকলখানি ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, একদিকে তিন মন্দির আছে থাকবে যে মসজিদ, মন্দিরটি ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। একদিকে তিন মন্দির আছে থাকবে যে মসজিদ, মন্দিরটি ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। ওখানে বারদ গড়তে আজি শপথ নেব, শপথ নেব, শপথ নেব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। তাকবীর দেন, নারে তাকবীর। কম বেশি প্রায় 2 ঘন্টা মতো আপনাদের কাছে আলোচনা রাখলাম। দোয়া হবে, বলার ভিতরে ত্রুটি হয়েছে, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন, সবাই বলুন আমিন। আমার সোনার ভাইরা, পরিশেষ দোয়া হবে, যারা আশেপাশে রয়েছে সবাই ভিতরে আসুন। দোয়ার আগে সবাই আমার সঙ্গে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন সবাই আপনার দোয়ার আগে সবাই নিজের গুনাহ দিকে তাকিয়ে মহান নবীর কাছে দুখানি হাত তুলি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب العالمين الله গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, বিগত জীবনের ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ বিগত জীবনের ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ যদি কেউ সওয়াব দিয়ে দাও, সওয়াব বহু গুণে বৃদ্ধি করে দিয়ে সওয়াব সরকারে দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের সওয়াবটুকু পৌঁছে দাও। হুজুরের আলা আওলাদ হযরত হাসান, হযরত হুসাইন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের পাকের সওয়াবটুকু পৌঁছে দাও। আদম নবী থেকে নিয়ে পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, বুজুর্গানে দ্বীন সকলের সওয়াবটুকু পৌঁছে দাও। খাস করে বাগদাদ শরীফ, আজমির শরীফ, গুটিয়ারি জমিনে, মানিকতলার জমিনে, হাড়োয়ার জমিনে, এমন করে ফুরফুরাসের জমিনে যত জুসে রয়েছেন সকলের সবটুকু পৌঁছে দাও আল্লাহ। আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মায়া মুরব্বি যা চলে গেছেন সকলের সবটুকু পৌঁছে দাও আল্লাহ। বসে আছে জমিনে আল্লাহ বাহিন আল্লাহ রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সবটুকু পৌঁছে দাও আল্লাহ। হুজুরের খলিফা গণদের হুজুরদের সবটুকু পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ জানার জন্য আজ আমাদের মাথায় টুপি উঠেছে আল্লাহ। আল্লাহ মহিন আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সবটুকু পৌঁছে দাও আল্লাহ। আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মায়া বড় যারা চলে গেছেন আল্লাহ সকলের সবটুকু পৌঁছে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন আল্লাহ কাজ করে আল্লাহ এই গ্রামে যত কবরস্থান রয়েছে যারা পরিমাণ ঈমান নিয়ে যা তোমার ডাকে সাড়া দিয়েছে সকলের সবটুকু পৌঁছে দাও। সকলের কবরগুলোকে বেহেশতের বাগিচা তুমি বানিয়ে দাও আল্লাহ। মাহফিলকে তুমি কবুল করো। যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ, প্রত্যেকের শ্রম সহযোগিতা আল্লাহ তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল দুআনা ببركة النبي صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم